নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম মাছের ডিমের তেল ঝাল রেসিপি নিয়ে। আমরা তো সবসময় মাছ খেয়ে থাকি, মাছের ডিমটা এভাবে খেলেও কিন্তু মন্দ লাগে না। আমি এখানে 250 গ্রাম মাছের ডিম খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ হলুদটা মাছের ডিমের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এক সাইডে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমটাকে আমি প্রথমে উল্টে পাল্টে একটু ভেজে নেব। উল্টে পাল্টে মাছের ডিমটা একটু ভেজে নিয়েছি। এখন বড় বড় পিস করে ডিমগুলোকে কেটে নেব, তাহলে ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমরা যেমন মাছ ভাজি সেরকম বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কতটা বড় বড় রেখে দিচ্ছি। এবার এই ডিমগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছের ডিমগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি উঠিয়ে নেব। ডিমগুলো উঠিয়ে নিয়ে এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব রসুন কুচি। আমি 8টা 9টা মতো রসুন কুচি করে রেখেছিলাম। রসুন কুচিটাকেও পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব টমেটোর পেস্ট। আমি একটা টমেটো মিক্সার জারে দিয়ে পেস্ট করে রেখেছিলাম। টমেটোর পেস্টটাও কষিয়ে নেব টমেটোর যে এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন এক্সট্রা যে জলটা কিন্তু শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখানে আমি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো জিরের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। মশলাটা কষিয়ে নিয়েছি, এক্সট্রা যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জলের দরকার নেই। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটা ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। নেড়ে চেড়ে একটু দিয়ে মিশিয়ে দেব। এরপরে দিয়ে দেব মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। তিন মিনিট ফুটিয়ে নিয়েছি। মাছের ডিমের তেল ঝাল কিন্তু আমার একদমই রেডি। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারলাম না। আপনাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে।